হ্যালো গাইস, আজকে আমরা আসছি যমুনা স্কাই ভিউ পয়েন্টে। এটার অবস্থান যমুনা গোল চত্বরের সাথেই। যমুনা স্টেশন থেকে 5 টাকা গাড়ি ভাড়া লাগে। তো যমুনা গোল চত্বরের সাথেই। তো যমুনা স্কাই ভিউ পয়েন্টটা অনেক সুন্দর, অনেক সুন্দর ডেকোরেট করা হয়েছে, অনেক ধরনের সাজসজ্জা পার্টি। সাথে আমরা ঈদের তৃতীয় দিন গেছিলাম। তো সেইখানে ভেতরে ঢোকার যে পরিবেশটা এক কথায় অসাধারণ, মনোমুগ্ধকর, ভালো লাগতেছিল। ভেতরে যত ঢুকতেছিলাম তত মনের মধ্যে উৎসাহ কাজ করতেছিল। ভেতরের বিভিন্ন ধরনের কাজগুলো, বিভিন্ন পয়েন্টগুলো এবং কি খাওয়ারও বিশেষ আয়োজন ছিল, যে 1 কাপ কফি বা বিভিন্ন ধরনের আইটেমগুলো সেখানে খাওয়ার জন্য। সাথে ছবি ওঠার মতো বিভিন্ন প্লেস ছিল, যদিও ছোট আকারে কিন্তু অনেক সুন্দর একটা প্লেস। গেট দিয়ে ঢোকার পথে খেয়াল করলাম যে গেটের সামনেই অনেক মানুষ সেলফি তুলতেছিল, করতেছিল পরিবার পরিজন নিয়ে। এবং কি এখানে বিশেষ করে মেয়েরা তাদের হাজব্যান্ড বা পরিবার পরিজন নিয়ে, মেয়েদের জন্য আরও জায়গাটা অনেক সুন্দর, তারা ছবি ওঠার জন্য একটা পারফেক্ট প্লেস। মূল কথা, এখানে ছোট পরিসরে খুব ভালো মানের আয়োজন। এখানে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের আইটেমের খাবারগুলো ছিল। তো সেইখানে বসার মতো ভালো প্লেস ছিল, যদি ছোট পরিসরে হলেও এত সুন্দর করে ডেকোরেট সাজানো হয়েছে। বিভিন্ন জায়গায় বসে খাবারগুলো খাওয়ার জন্য বিভিন্ন পয়েন্ট রাখা হয়েছিল, লাভ শেপ এবং ছবি ওঠার মতো বিভিন্ন রকমের কারুকাজ ছিল। তো আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন যমুনা স্কাই ভিউ পয়েন্টে। রাতের বেলা বিশেষ করে বিভিন্ন ধরনের বাতি লাইটিং ছিল, সেগুলো আরও জায়গাটা ফুটিয়ে তুলছিল। তো আপনার স্বল্প পরিসরে অনেক কম সময়ের মধ্যেই টাঙ্গাইলের এই যমুনা স্কাই ভিউ পয়েন্টে যমুনা চত্বরের সাথেই ঘুরে আসতে পারেন, দেখে অনেক ভালো লাগবে। এখানে খাবার মানও ভালো এবং কি সুন্দর করে ঘর তোলা হয়েছে খাবার খাওয়ার জন্য, গোল সিস্টেম ঘর। টোটাল কথা, ফ্যামিলি নিয়ে ছোট পরিসরে ঘোরার মতো, বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চাদের বিভিন্ন রাইড ছিল অল্প সময়ের মধ্যে। এবং কি যে লাভের ইগুলো ছিল, এখানে মেয়েরা বিশেষ করে ছবি উঠতে অনেক পাগল, তাদের জন্য আর বেশি। এখানে অনেক সময় জায়গায় পাওয়া যায় না, এই অবস্থা। আমরা তো কোনো রকম উঠতে পারছি। এক কথায় আমার কাছে জায়গাটি অনেক সুন্দর লেগেছে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আপনারা ঘুরে আসতে পারেন আপনাদের ফ্যামিলি পারসন নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।